আমি ওয়াজ শুরু করব। যেহেতু সব শেষে বক্তব্য দিতে উঠেছি, সেই জন্য আমি কিছু প্রশ্নে উত্তরের মধ্য দিয়ে বক্তব্য রাখব। আমরা যে দেশে বসবাস করি সেই দেশের নাম ভারতবর্ষ। আচ্ছা, এই দেশের আরো কয়েকটি নাম আছে। একটি নাম হলো ইন্ডিয়া, আর একটি নাম কারো মুখস্থ আছে? এখন পর্যন্ত আপনারা মনোযোগী হতে পারেননি। আমাদের দেশের নাম ভারতবর্ষ, যে দেশে 142 কোটি প্লাস মানুষ। এই দেশের একটি ইংরেজি নাম আছে ইন্ডিয়া, বাংলায় আরো একটি নাম আছে, নামটি আপনারাই বলবেন। নামটি কি? একজন আরব, একজন আসাম, আর একজন কেউ কিছু বলবেন। আমাদের দেশের আরো একটি নাম আছে হিন্দুস। জোরে বলুন, হিন্দুস্থান। এই ভারতবর্ষ যেই দিন স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, যে দিনটিকে ভালোবেসে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভারতের তিরঙ্গানা পতাকা উত্তোলন করে এই ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ উজ্জীবিত হোক, সে উদ্দেশ্যে আমরা ভারতবর্ষের স্বাধীনতা ওড়াই। ঠিক কিনা জোরে বলুন। আমি আপনাদের জানতে চাই, ভারতবর্ষের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, এই ভারতবর্ষ কি সত্যি সত্যি সমস্ত কমিউনিটির মানুষের জন্য স্বাধীন হয়েছে? এখনো বুঝতে পারেননি? আরো একবার রিপিট করি, এই ভারতবর্ষে হাজারো ধর্মের মানুষ, তারা নিজের নিজের স্বাধীনতা অনুসারে ধর্ম পালন করে। তথাপি এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি অবিবাহিত, যিনি সিঙ্গেল আনম্যারিড ম্যান, যার নাম হলো নরেন্দ্র মোদী। কি নাম বললাম? আপনাদের আসাম রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনার নাম আমাকে বলার প্রয়োজন নেই, আপনারাই জানেন। এই দেশ, যে দেশের অধিকাংশ মানুষ ধর্মীয় বিভাজনে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল কথা বলে, উচ্ছৃঙ্খল কাজ করে, এই ভারতবর্ষের স্বাধীনতা পাওয়া 1947 সাল থেকে পর্যন্ত হয়েছে। তথাপি আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিক কি স্বাধীনতা পেয়েছে? 4 ভাগের 1 ভাগ মানুষ উত্তর দিয়েছেন, 3 ভাগে উত্তর আমি একটু পরে নিব, একটু চলে যাই। আমরা যে জায়গায় বসবাস করি, এই জায়গার নাম পৃথিবী। কি জোরে বলুন? এটার একটি আরবি শব্দ আছে, যার নাম হলো আরজুন। আরজুন মানে পৃথিবী। এই পৃথিবী আমরা যখন বসবাস করি, উপরের দিকে তাকাই, উপরের দিকে দেখতে পাই আসমান বা আকাশ। ঠিক কিনা জোরে বলুন? আসমানের নিচে, জমিনের উপরে 5টি বায়ুমণ্ডলের স্তর রয়েছে, তার উপরই মহাকাশ অবস্থিত। আমরা যে আকাশ দেখতে পাই, সেখানে আমরা মূলত 3টি জিনিস দেখি। আল্লাহ সৃষ্টি জীব, আল্লাহ সৃষ্টি 1 নাম্বার সূর্য, 2য় নাম্বার চন্দ্র, আর 3য় নাম্বার দেখতে পাই নক্ষত্র। ঠিক কিনা জোরে বলুন? আর একটু জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলাম। সূরাতুল আম্বিয়া 17 নম্বর 3 নম্বর পৃষ্ঠা।
30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বল কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। বিশ্বের মুমিন মুমিনা নবীজির আমলে যারা নবীজিকে অস্বীকার করেছিল, নবীজিকে মানে নাই, এইরকম লোকগুলিকে ঈমানদার মুমিন সাহাবা বলা হয় না কাফির বলা হয়? জোরে কাফির বলা হয়। আমাদের দেশ ভারতবর্ষ অসংখ্য মানুষ আছে যারা নবীজির আদর্শকে মানে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, নবীজির ইত্তিবা অনুসারে জীবন যাপন করে না, কোরআন হাদিস অনুসারে জীবন যাপন করে না। সেই জামানায় নবীজির জীবদ্দশায় যদি নবীজিকে না মানার কারণে কাফির হয়, এই জামানায় নবীজির তথ্যবহুল হাদিস পেয়েছে, সুন্নাত পেয়েছে, না মানলে তাকে মুসলমান বলা যাবে না, কাফের বলা যাবে। আরেকটু টিপে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনে বসবাসকারী বান্দা বান্দি, তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই। রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যখন তুমি চন্দ্র দেখতে পাও, আচ্ছা আকাশের বুকে রাত্রিবেলায় কেউ কি সূর্য দেখতে পান? রাত্রিবেলায় চন্দ্র দেখতে পান, রাত্রিবেলায় নক্ষত্র দেখতে পান। আচ্ছা এই নক্ষত্র এবং সূর্য, নক্ষত্র এবং চন্দ্র রাত্রিবেলায় দেখতে পেলেন, দিনের বেলা আকাশের বুকে যাকে দেখতে পান তার নাম কি? সূর্য, তার নাম কি? পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কয়েকদিন সূর্যের লাইটটা না ফেলেন, জমিন উদিত হয়ে জমিন ফেটে কোনো গাছ বেরাবে না, মানুষের দেহে চুলকানি হয়ে যাবে, মানুষের দেহে চুলগুলি খুলে পড়বে। একটা কারণে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের লাইট দিয়ে চার্জ দিবেন না, এটাই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমরা জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক বেঈমানরা কি অনুধাবন করে না, দেখে না আমি আসমান এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম একটি বলের মতো করে, একটি ধোঁয়ার মতো আকার দিয়ে রেখেছিলাম। অতঃপর যখন আমি আলাদা করলাম, আলাদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 নম্বর 4 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর লাইনে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি জমিনের বুকে যা কিছু রেখেছেন সবকিছু বান্দা বান্দি মানুষের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি যদি আল্লাহ এই পৃথিবীর সমস্ত জিনিসকে মানুষের জন্য সৃষ্টি করেন, বোয়ালিয়াচরের মানুষেরা মাঝে মধ্যে বলে ফেলে ঘোড়ার ডিম। আচ্ছা বলুন তো, এই ঘোড়ার ডিমটা কার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? বলা কিন্তু লাগবে। কতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আপনার অ্যাটেনশন হচ্ছে না আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জমিন এবং আসমানকে আলাদা করলাম, আমি আসমানের দিকে মনোযোগ করলাম, আমরা তাকিয়ে তাকিয়ে আসমান দেখতে পাই। এই আসমানের সংখ্যা কয়? আর একটু জোরে কয়, আসমান কটি রয়েছে? জোরে কথা বলা লাগবে, বুঝলেন না? আমাকে এমন একটি টপিকস দিয়েছে না, কথা না বললে বুঝতে পারবেন, এমনি তো বোঝা মুশকিল। আমি আর একটু জেনারেলি ভাবে আমি সৌর বিজ্ঞানী নিয়ে কথা বলবো, মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে কথা বলবো। একটু আমার সঙ্গে অ্যাটেনশন হন, তাহলে অন্তত 20 মিনিট 15 মিনিট পরে আলোচনাটা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আকাশের দিকে মনোযোগ দিলেন, 7 আসমান সৃষ্টি করলেন। আল্লাহ যদি চাইতেন আমি একটি আসমান, তার পাশে একটা আরেকটি আসমান, আরেকটি পাশে আরেকটি আসমান এইরকম করে সৃষ্টি করতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন তিবাকা, আমি স্তরে স্তরে আকাশকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন বান্দারে আমি আসমান সৃষ্টি করেছি স্তরে স্তরে, 7 আসমান সৃষ্টি করেছি। এখন আপনাদের জানতে চাই, বলতে চাই, আমরা যে শামিয়ানার নিচে বসে আছি, যে প্যান্ডেলে বসে আছি, স্টেজে বসে আছি, আপনার আমার মাথার উপরে যে ছাউনি রয়েছে, আমরা কাপড় বলি, কেউ ছাউনি বলি, বাড়িতে টালি বলি, টিন বলি, ছাদ বলি, এগুলি আপনি কখনোই কি দেখেছেন খুঁটি খাম্বা ছাড়া আছে? জোরে বলেন, খুঁটি খাম্বা ছাড়া আছে? খুঁটি খাম্বা ছাড়া হাওড়ার ব্রিজে চলে যাবেন, সেখানে একটিও পিলার দেখতে পাবেন না, কিন্তু উপরে পিলার আছে। কোন ব্রিজের উপরে পিলার আছে, কোন ব্রিজের সাইডে আছে, কোন ব্রিজের তলে আছে। কিন্তু আল্লাহ বললেন বান্দা বান্দি একবার লক্ষ্য করো, আমি যে তোমাদের মাথার উপর আসমান দিয়েছি স্তরে স্তরে, এই আসমানগুলি বিনা খুঁটি খাম্বায় তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাতবক আসমানকে, 7টি আসমানকে আমি সৃষ্টি করলাম। প্রত্যেকটি আসমানে একজন করে আল্লাহ রাব্বুল আলামিন নবী রেখেছেন, যে নবীগুলির সঙ্গে বিশ্ব নবীজি মিরাজ শরীফে কথা বলেছিলেন, ইসরা শরীফে কথা বলেছিলেন। যখন তিনি মিরাজে গিয়েছিলেন সেই সময় 7টি আসমানে উঠলেন, 7টি আসমানে 8 জন নবীর সঙ্গে কথা বলেছিলেন। এই ইতিহাস জানা আছে না নাই? বলতে হবে কি এটার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আসমানের নাম আপনি কোরআন খুঁজেও পাবেন না, হাদিস খুঁজেও পাবেন না, তাফসীরের মধ্যে এসেছে প্রথম আসমানটির নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আর-রাকিয়া। আর-রাকিয়া যে আসমানের নাম রেখেছেন, এই আসমানটা কেমন, কি দিয়ে তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত সাদা বস্তু রয়েছে সমস্ত দুধ হতে পারে না, কিন্তু সমস্ত দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ, মহিষের দুধ, গরুর দুধ, ইভেন মানুষের দুধ, সমস্ত দুধের কালারটা কালো না রঙিন? আর একটু জোরে, সাদা। আল্লাহ বললেন বান্দরে পৃথিবীর সমস্ত সাদা দুধগুলিকে এক জায়গায় করে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যখন মানুষ দেখবে, ফ্রেশ চোখ দিয়ে দেখবে, যত সাদা দেখবে তার থেকে কোটি 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 গুণ সাদা বস্তু দিয়ে আমি প্রথম আসমানকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের অঙ্গরাজ্য আসাম, পার্শ্বের একটি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ, যার ইংরেজি টার্ম হলো ওয়েস্ট বেঙ্গল। সেখানে একজন মুখ্যমন্ত্রী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। কুরআনুল কারীমের আয়াতের মানেটা সমস্ত আলেমগণই জানে, জানেন না? জানেন না? আল্লাহ বলে বান্দারে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তার নামটা কি? তার নামটা কি? তার জোড়ার নামটা কি? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জোড়ার নাম কি? আর একটু পরে যাবো, বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি 7 আসমানকে সৃষ্টি করলাম। এখন প্রথম আসমান আমরা যাকে দেখতে পাই তার নাম সূর্য। দিনের বেলায়, রাত্রি বেলায় চন্দ্র দেখতে পাই, রাত্রি বেলায় নক্ষত্র দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দা একবার কি লক্ষ্য করেছো তোমরা যে সূর্যটা হাসরের প্রান্তরে কিয়ামতের দিবসে তোমাদের মাথার অর্ধ হাত উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ টকবক করে ফুটবে, দেহের মাংসগুলি খুলে খুলে পড়ে যাবে, মানুষেরা হাই হাই করে কান্না করবে, আল্লাহকে বলবে আল্লাহ গো জীবনের সমস্ত গুনাহ ক্ষমার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে, কিন্তু পৃথিবীর ভালোবাসায় পড়ে, মহব্বতে পড়ে, পৃথিবীর মায়া মমতা ত্যাগ করতে না পারার কারণে পৃথিবীর বুকে আমি জাহান্নামবাসী হয়েছিলাম। আল্লাহ বলে বান্দারে শোনো,
সূর্য রেখেছিলাম, যে সূর্যের অবস্থান ছিল, সূর্যের লাইটটা মানুষের মাথার উপরে যখন পড়তো, আজকে সৌর বিজ্ঞানীরা বলে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে মানুষের মাথার উপরে সূর্য লাগতে। জোরে বল সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুমিন মুমিনা, একজন মানুষ অনুধাবন করতে পারবে না, চিন্তা ভাবনা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সূর্য রেখেছেন। এই পৃথিবীটা যত বড়, পৃথিবীর কেন্দ্রবিন্দুতে একটি ঘর রয়েছে, যে ঘরের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। নামাজের ভেতরে বাইরে 13টি ফরজ কাজ রয়েছে। একটি হলো ওই ঘরটির দিকে মুখ করে নামাজ পড়া। ঘরটি রয়েছে মক্কা নগরীতে, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। এই ঘরটি সারা পৃথিবীর মুমিন মুমিনা হজ করতে গেলে তাওয়াফ করে। ঘরটির নাম জোরে বলা যাবে কি? আর একটু জোরে। কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, কাবা শরীফের ঠিক মাথার উপরে যে তুই অবস্থানটা তোমরা দেখতে পাও, 1 নাম্বার আসমান দেখতে পাও, 2 নাম্বার আসমান দেখতে পাও, 7 নাম্বার আসমান ডেফিনেশন সহ ব্যাখ্যা করব। 7ম আসমান পাড়ি দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটি ঘর রেখেছি যে ঘরটাই যতজন ফেরেশতা আমি রেখেছি, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেই ঘরটিকে তাওয়াফ করে, ঘরটিকে প্রদক্ষিণ করে। সেই ফেরেশতাদের ইবাদতের একটি স্থান হলো সেই ঘর, ঘরটির নাম হলো বাইতুল মামুর। কি জোরে বলুন, আর একটু জোরে। বাইতুল মামুরের বর্ণনা একটু পরে আসব। আমি বলছিলাম পৃথিবী কত বড়, কত বড়। পৃথিবীর তো শেষ প্রান্তে আপনি যেতে পারবেন না। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলে আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, তোমরা লক্ষ্য করো, পৃথিবীতে হাজারো পদার্থ তৈরি করেছি, হাজারো জীব তৈরি করেছি। আজকে পৃথিবীর সব থেকে বড় যানবাহনকে ব্যবহার করেও তোমরা যদি চাও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যাব, পৃথিবীর বাইরে চলে যাব, এইটা মানুষের পক্ষে কি সম্ভব হবে? জোরে বলুন, সম্ভব হবে না। পৃথিবীটা কত বড়, যে পৃথিবীতে বর্তমানে 800 কোটি মতো মানুষ রয়েছে, 195টি দেশ স্বাধীনতা পেয়েছে, 228টি দেশ রয়েছে, 7টি মহকুমা রয়েছে। এত বড় দেশ, এই পৃথিবীর জমি, পৃথিবীর ভূখণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা বলেন, আমরাও শুনেছি, আমরাও জানি, পৃথিবীতে যতটা মাটি রয়েছে তার থেকে 3 ভাগ বেশি পানি আছে। এই জন্য আমরা বলি 3 ভাগ জল আর 1 ভাগ, 3 ভাগ জল। আপনারাই বড় বক্তা, জোরে বলুন, 3 ভাগ জল 1 ভাগ স্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনটা আমি 3 ভাগ মাটি, 3 ভাগ পানি দিয়েছি, 1 ভাগ মাটি দিয়েছি, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। স্থলটা যেন কোথাও নড়ে না যায়, স্থলটা যেন বেঁকিয়ে না যায়, ধরে না যায়, ভূমিকম্পের কারণে যেন ফেসে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ছোট্ট ছোট পেরেক দিয়েছেন। এই পেরেকগুলির আরবি নাম হলো জাবাল। এই পেরেকগুলির আরবি নাম কি? জোরে বলুন। যারা আরবি সম্পর্কে একটু স্টাডি করেছেন না, তারা বুঝতে পারবেন হাফেজ সাহেব আজকে যে বিষয় নিয়ে বলছে, আরবি টার্ম যখনই আমি বলবো তখনই ভেবে নেবেন যে কি বিষয় আলোচনা করতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দার একবার লক্ষ্য করো, আমি যদি পৃথিবীর জমিনটাকে ঠিক রাখার জন্য পাহাড়গুলি না দিতাম, পাহাড়গুলি পেরেকের মতো না দিতাম, তাহলে পৃথিবীর জমিনে বোয়ালিয়া চরের মানুষেরা বসবাস করত। যেখানে দেখা যাবে একদিকে নাড়ি, 2 দিকে পাল্লা রয়েছে, একদিকে যদি 100 টাকা বেশি হয়ে যায় ঝুলে যাবে, আর একদিকে কম হলে উঠে যাবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে পাহাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিতেন, আল্লাহ বলেন তোমরা ওই রকম করে যেই দিকে মানুষ বেশি থাকবে
সেই দিকে ঢলে যাবে, যেই দিকে মানুষ কম থাকবে সেই দিকে উঁচুতে উঠে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনটা বসবাসের জন্য, মায়াবী জমিনটাকে বসবাসের জন্য, সুইটেবল করার জন্য আমি তোমাদের জন্য পারফেক্ট করে দিলাম একটা বস্তু দিয়ে, তার নাম হলো পাহাড়। তার নাম কি জোরে বলুন? রওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি পাহাড়টাকে সেখানে গেড়ে দিলাম। আমি বলছিলাম এই পৃথিবীটা কত বড়, এত বড় পৃথিবী আপনি ভ্রমণ করতে পারবেন না, পৃথিবীর বাইরে যেতে পারবেন না, আসমানের বাইরে যেতে পারবেন না। আজকে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেছে, এই পৃথিবীর জমিন, পৃথিবীটা যদি সূর্যের মধ্যে দেওয়া হয়, এক নয় দুই নয় 13 লক্ষ সূর্য, 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে এঁটে যাবে। এত বড় পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন তারপরেও সূর্যটাকে 13 লক্ষ গুণ বড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আলোচনা, বিশ্ব নবীজি যখন পৃথিবীর জমিন থেকে 51 বছর বয়সে প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হলো, চাচা আবু তালিবের ইন্তিকাল হলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনার জীবনে একটা ঘটনা ঘটিয়েছিলেন। এই ঘটনাটার নাম হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মিরাজের ঘটনা সবাই জানেন, আমি যাচ্ছি না ওইদিকে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে সূর্যটা যদি এত বড় করেন, তাহলে সূর্যটার এতদিন পৃথিবীর বিজ্ঞানীরা বলছিল সূর্যটা ঘুরে না, সূর্যটা স্থির রয়েছে। পৃথিবীর সূর্যটার চতুর্দিকে তার গ্রহ উপগ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরে। কিন্তু 19 শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে কোরআনকে যখন খুলতে আরম্ভ করলো আমেরিকার বিজ্ঞানীরা, তুরস্কের বিজ্ঞানীরা, জাপানের বিজ্ঞানীরা যখন কোরআনুল কারীমকে খুলতে আরম্ভ করলো, কোরআনের কাছে মাথাটা নত করে মুসলমান হতে আরম্ভ করলো, একটা তথ্য পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য, গ্রহ, উপগ্রহ সবগুলো আপন আপন রাস্তায় চলাচল করে, কেউ কারো রাস্তায় বাধা দেয় না। ও পৃথিবীর মুমিন মুমিনা, আমি এখানে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন আমাদেরকে বসবাসের জন্য দিলেন, আকাশে সূর্য দিয়েছেন গো। সূর্য থেকে লাইটটা পৃথিবীর জমিনে পড়তে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এখন যদি লাইটটা ডাইরেক্ট মবিন ভাইয়ের মাথায় পড়ে, আব্দুল করিমের মাথায় পড়ে লাইটটা, ইসরাফিল হাজী সাহেবের মাথায় পড়ে, আব্দুর রহিম হাজী সাহেবের মাথায় পড়ে, মাথাটা ফেটে যাবে। লাইটটা পড়ার কারণে মাথার চুলগুলি উঠে যাবে, মাথাটা পুড়ে যাবে। আল্লাহ বলে, বান্দার একবার কি লক্ষ্য করেছো তোমাদের মাথার উপরে যে বায়ুমণ্ডল দিয়েছি, এই বায়ুমণ্ডলকে পৃথিবীর বায়ু বিজ্ঞানীরা 5টা ভাগে ভাগ করেছেন। কটা ভাগ জোরে বলুন? আসলে আলোচনাটা আরেকটু আগে হলে ভালো হতো, আমার মনে হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে। বিরক্ত লাগছে কি? আলোচনার সময় দিবেন একটু। 5টি স্তর রয়েছে। ট্রপোস্ফিয়ার, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে মেঘ দেখতে পান আপনি। আজকে পৃথিবীর বিজ্ঞানীরা, আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন সমুদ্র থেকে পানি আহরণ হয়, নদী থেকে পানি আহরণ হয়, বাষ্প আকারে উপরে ওঠে, তারপরে সেইটা মেঘ আকারে এক জায়গায় হওয়ার পরে বৃষ্টি বর্ষণ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি আসমান থেকে পানি বর্ষণ করি এবং সারা পৃথিবীর জীবিত বস্তু, মৃত বস্তু সবগুলোকে আমি পাঠিয়েছি। এটা শাব্দিক অর্থ বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ট্রপোস্ফিয়ার নাম রেখেছে পৃথিবীর বিজ্ঞানীরা, দ্বিতীয় নম্বরে 15 থেকে 50 কিলোমিটার উপরে আরেকটি স্তর রয়েছে।
স্ট্রাটোস্ফিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সূর্যের লাইটটা যে গতিতে পৃথিবীর জমিনে ফেলি, এই পৃথিবীর জমিনে সূর্যের লাইটটা যখন মানুষের মাথার উপরে না পড়ে, গাছের উপরে পড়ে, গাছের উপরে পড়ার কারণে গাছটা দিনের বেলায় শালক সংশ্লেষ তৈরি করে, গাছটা পৃথিবীর জমিনে মানুষদেরকে অক্সিজেন দেয়। ঠিক কিনা জোরে বলেন। আমি বলছিলাম, যখন স্ট্রাটোস্ফিয়ার আপনি পেয়ে গেলেন, সূর্যের লাইটটা যখন পৃথিবীর জমিনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 50 কিলোমিটারের মধ্যে আমি এমন একটি ওজোন স্তর দিয়েছি যে ওজোন স্তর লাইটটাকে গ্রহণ করে। লাইটটা গ্রহণ করার পরে আপনার সূর্যের অতি বেগুনি রশ্মি, ক্ষতিকার রশ্মিটা, ক্ষতিকার লাইটটা ওজোন স্তর ধ্বংস করে দিয়ে ভালো লাইটটাকে পৃথিবীর জমিনে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নৈপুণ্যতা কার? জোরে বলুন, এই নৈপুণ্যতা কার? আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলেছেন, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তৃতীয় নম্বরে মেসোস্ফিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি একবার কি লক্ষ্য করেছ, আমি যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করি, একজন ফেরেশতার সঙ্গে পরামর্শ করি, সেই সময় শয়তানে একটু কান লাগাতে চাই যে কি যেন আমাদের কি যেন বলা বলি করেন। এই যে ফেরেশতারা কি বলা বলি করেন, এইটা যখন শয়তান কান লাগিয়ে শুনতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় উল্কা পিণ্ড দিয়ে শয়তানদেরকে মারে। এই ইতিহাস কি আপনাদের জানা আছে? জোরে বলেন, জানা আছে গো? এখন ধরেন তারা একটুখানি খুলে শয়তানকে মারলো, শয়তানকে না লেগে যদি পৃথিবীতে পড়ে, পৃথিবীর মানুষের মাথার উপরে যদি পড়ে, মানুষটা বাঁচবে না মরবে? জোরে বলুন, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে বান্দা বান্দিকে আমি হেফাজতের জন্য ভালোবাসি। কেমন করে ভালোবাসি দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মাথার উপর এক নয় দুই নয় যে মহাকাশ রেখেছি, এই মহাকাশটা কত দূরে রেখেছি তোমরা একবার শোনো। মহাকাশটা কত দূরে আছে? 600 কিলোমিটার। তার উপরে মহাকাশ শুরু হয়ে গেল। মহাকাশের মধ্যে কি কি আছে এটাও বলতে বলা হয়েছে, কিন্তু এইটুকু আপনাদের বলতে চাই, মেসোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, এই মেসোস্ফিয়ারে এসে উল্কা পিণ্ড ধ্বংস হয়ে যায় যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়। থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে মহাকাশ শুরু হয়ে যায়। সবগুলি যদি বিস্তারিত বলতে যাই সময় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশের মধ্যে একটা স্তর রেখেছেন, একটা জায়গা রেখেছেন, সেই জায়গাটার নাম হলো ব্ল্যাক হোল। কি বললাম জোরে বলুন? আসলে এই আলোচনাগুলো তো আমাদের মুরব্বীদের জন্য নয়, বুঝলেন না? আলোচনাগুলো মুরব্বীদের জন্য নয়, তবে আল্লাহর নৈপুণ্যতা, সৃষ্টির যে ক্ষমতা, আমাদেরকে যে হিফাজত করেছেন, তার জন্য একটু একটু করে আমাকে বলতেই হবে, যেহেতু সাবজেক্টটা আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি পৃথিবীর মানুষগুলিকে রক্ষার জন্য ব্ল্যাক হোল মহাকাশে তৈরি করেছি। ব্ল্যাক হোলটা কেমন? এমন একটি জায়গা, মহাকাশের মধ্যে এমন একটি জায়গা, সেখানে আকাশের যা কিছু সেই জায়গায় যায়, সেই রেঞ্জের মধ্যে যদি যায়, সবগুলো আত্মসাৎ করে খেয়ে ফেলে। আমরা দেখেছি যখন নদীর কিনারায় যায়, সমুদ্রের কিনারায় যায়, এমন একটি জায়গায় পানি এইরকম করে ঘুরে, আর ঘুরতে ঘুরতে মনে হয় সেই জায়গাটা খাদ হয়ে যায়। এই জায়গাকে কি বলে গো? জোরে বলেন, কি বলে? খাদ, তাই না? পাক। হ্যাঁ, ঘূর্ণিঝড়েও পাক দেখতে পাওয়া যায়, পানিতেও পাক দেখতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে 20 শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা, স্বৈরচারী বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশের মধ্যে ব্ল্যাক হোল রেখেছেন। এই ব্ল্যাক হোলটা এমন একটি স্তর গো, এমন একটি স্তর, সূর্যের লাইট সেখানে যাবে, যাই যাক না কেন, সে জায়গায় ব্ল্যাক হোলের মধ্যে সবকিছু ধ্বংস করে দিবেন কে? যেগুলি সেখানে ধ্বংস হয়, এত অন্ধকারময় জায়গা, যতই সেখানে লাইট পড়ুক না কেন, সেখান থেকে লাইটও বেরাতে আর পারবে না। দ্বিতীয় নাম্বার আলোচনায় চলে যাব,
যেহেতু সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন সৌরজগৎ রেখেছেন। এই সৌরজগতের সব থেকে বড় সৌরটির নাম হলো আমরা সূর্য বলি। এই সৌরজগতের 8টি গ্রহ রয়েছে। কটি জোরে বলুন? 8টি গ্রহ রয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন আর 290টি প্লাস উপগ্রহ আছে। কখন কোনটি উপগ্রহ, কখন কোন গ্রহে এই পৃথিবীর মানুষ জমি কিনে বসবাস করে পরিকল্পনা করছে। মাঝে মধ্যে এমন কিছু গাঁজাখড়ি শব্দ শুনতে পাওয়া যায়, মনে হয় যে পৃথিবীর বিজ্ঞানীরা কি সত্যি গাঁজা খেয়েছে। আপনারা শুনতে পান না? মাঝে মধ্যে শুনতে পাওয়া যায় অমুক সালে পৃথিবী ধ্বংস হবে। কোন পাগলের কথা দেখেন তো। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সি রেখেছেন, মিল্কিও রেখেছেন, গ্যালাক্সি রেখেছেন। এই তারকা সৌরজগতের 8টি গ্রহ রয়েছে। একটি গ্রহের নাম বুধ, আর একটির শুক্র। বুধটি সূর্যের খুব কাছে আছে, শুক্রটা তার থেকে দূরে। 3য় নম্বরে এই পৃথিবীর অবস্থান। 3 নম্বরে পৃথিবীর অবস্থান। এখন পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের লাইটটা যেভাবে দেন, আজকে আসাম রাজ্যের এই জায়গায় যে সময়ে সূর্যটা মাগরিব হলো, ঢুলে পড়লো, যে সময়ে মাগরিবের আজান হলো, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর একটু পরে হঠাৎ এখানে আজান হচ্ছে। আমার মিসেস ফোন করছে, আর 10 মিনিট টাইম আছে, রেডি হয়ে যাও, অনেক পথ, ক্লান্ত হয়েছে, ক্লান্ত শরীর নিয়ে একটু রেডি হও, একটু ফ্রেশ হও। ও জানেই না যে আসামে এসে আমার 1.5 ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেছে, বুঝলেন না? মেয়ে মানুষ তো, ও ভাবছে যে হয়তো সেখানে গিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূর্যটির সৌরজগতের 8টি গ্রহ রয়েছে, 290টি প্লাস উপগ্রহ রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 8টি গ্রহ রয়েছে। পৃথিবীর স্থান হলো 3 নম্বরে। এই 3 নম্বরে স্থান হওয়ার পরেও আমরা দেখতে পাই আরবের ফাঁকা জায়গায় আপনি একাই দাঁড়িয়ে থাকতে পারবেন না রৌদ্রের তাপে, কিন্তু ভারতবর্ষে যতই রৌদ্র হোক না কেন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন? সূর্যের লাইটটা একটু বেশি পড়ার কারণে আফ্রিকার মানুষগুলি কালো, ওয়েস্ট ইন্ডিজের মানুষগুলি কালো, নাগাল্যান্ডের মানুষগুলি ফর্সা, কোন দেশের মানুষ সাদা, কোন দেশের মানুষ কালো। এই ভিন্নতা হওয়ার কয়েকটি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন মানুষগুলি চিনার জন্য আমি এটা করেছি। আর 1 নাম্বার কারণ হলো সূর্যের লাইটের বৈষম্যতার কারণে এইটা ঘটে থাকে। আল্লাহ বলে বাংলা শোনো, সৌরজগতের 8টি গ্রহ, 290টি প্লাস উপগ্রহ রয়েছে। এখন আমরা ভাবি 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের মধ্যে চলে যায়, সূর্যের থেকে আর বড় ক্ষমতা কারো নাই। এই জন্যই কি তাহলে আমার হিন্দু ভাইরা সূর্যকে দেবতা মানে? আসল কারণ তা নয়। সূর্যটা যত বড়, এইরকম সূর্য যদি 1700 খানা সূর্যকে এক জায়গায় করে মুঠের মধ্যে রাখবো বলে কেউ মনে করে মুঠের মধ্যে রাখবো, পৃথিবীর জমিন থেকে আসমানে যে তারাগুলি দেখতে পাচ্ছেন, 10টি বড় তারকা রয়েছে। এই 10টি বড় তারকার মধ্যে একটি তারকা আছে 1700টা সূর্যকে এইরকম করে হাতের মুঠোর মধ্যে রাখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় তারা আছে, লক্ষ লক্ষ তারা, কোটি কোটি তারা, এত বড় বড় তারাকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার দেন নেই। তুমি রাত্রি বেলায় আকাশের বুকে থাকবে, নাবিকদেরকে সহযোগিতা করে রাস্তা দেখাবে, তারপরে তোমার অহংকারকে চূর্ণ করে দিয়েছি, যাকে দিয়ে তার নাম হলো গ্যালাক্সি। কি জোরে বলুন? গ্যালাক্সি, মিল্কিওকে দিয়ে অহংকার চূর্ণ করে দিয়েছে। কেননা গ্যালাক্সি লক্ষ লক্ষ কোটি কোটি এইরকম তারাগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর
সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। সূরাতুল বাকারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সৃষ্টিকর্তা, তিনি সেই সত্তা, পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সাপটা আমাদের জন্য সৃষ্টি করেছেন কিনা জোরে বলুন। এই সাপকে কে দেখেছেন বলেন তো, হাত তুলুন তো, সাপকে কে দেখেছেন? সাপ তো বেশি মানুষের দেখেনি গো, কি ব্যাপার, সাপ দেখেননি? এই সাপ যদি 99টা উপকার করে, মানুষের একটা ক্ষতি করে, সেই ক্ষতিটা কিসের জন্য করে? নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য সাপটা মানুষের একটা ক্ষতি করে। সাপটা কিভাবে? মানুষ যখন সাপটার কাছে যায়, সাপ ভাবে হয়তোবা আমাকে মেরে ফেলবে, তাই নিজের জীবনটা বাঁচানোর জন্য ফস করে কামড় মারে। কিন্তু 99টা উপকার কেমন করে করে? 99টা উপকার করে। সেই জন্যই কি আমাদের দেশের মুসলমান ভাইরা সাপের খিদমত করে, সাপকে দেবতা বলে মানে। কিন্তু পৃথিবীতে যত জায়গায় মুসলমান রয়েছে, পৃথিবীর কোন সৃষ্টি জীবকে দেবতা বলে কখনোই মানবে না, মানবে না। তাহলে কি অমুসলমান ভাইরা সাপকে দেবতা বলে এই জন্যই মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বান্দা বান্দি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া কি পৃথিবীতে ত্রাণকর্তা কেউ আছে? এখন 99টা উপকার যে সাপে করে, সাপের বিষ দিয়ে ঔষধ তৈরি হয় কিনা জোরে বলেন। এই ঔষধ যখন তৈরি হয়, না হিন্দুদের দেখে না মুসলমানদের দেখে, পৃথিবীতে বর্তমান সভ্যতায় 4200টি ধর্ম রয়েছে। মুসলমানদের প্রকাশ্য যে দুশ্মন ধর্মের নাম, তার নাম ইহুদি। মুসলমানদের প্রকাশ্য দুশ্মনের নাম হলো খ্রিস্টান ধর্ম। সেই খ্রিস্টান ধর্মের উপকার করে, ইহুদি ধর্মের উপকার করে, ওয়ার্ল্ড ওভার সারা বিশ্বের মানুষের উপকার করে। কিন্তু একটা দেশ রয়েছে, দেশটার নাম হলো নাগাল্যান্ড। কি বললাম জোরে বলেন? আমরা ছাগলের মাংস খাই, মুরগির মাংস খাই, এই রকম করে যেগুলি বৈধ পশু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলির মাংস খায়। কিন্তু নাগাল্যান্ডের মানুষ কুকুরের মাংস খায় এবং মাছের মাংস, তো মাছ তো খাই বটে, সঙ্গে সঙ্গে সাপও খায়। খায় না, খায় না সাপ? আপনারা দেখেছেন না দেখেননি? মোবাইলে সার্চ দিলে দেখতে পাবেন। আল্লাহ বলে, বাংলা শোনো, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এইটা নিয়ে চিন্তা ভাবনা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, ফিকির করে, আমার জিকির করে, এবং পৃথিবীর সৃষ্টির নৈপুণ্যতা, আসমান জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করে, ভাবনা চিন্তা করে, রিসার্চ করে, এবং তারা নিজেরাই বলে, ও আল্লাহ, পৃথিবীতে অনর্থক কিছু সৃষ্টি তুমি করনি, অনর্থক কিছু সৃষ্টি করনি। আচ্ছা বলুন তো, অনর্থক তো আল্লাহ সৃষ্টি করেননি। আপনারা কি কখনো ইঁদুরের মাংস খেয়েছেন? তাহলে ইঁদুরটা আপনাদের কি কাজে লাগলো? ইঁদুরটা আপনি মাঠে চলে যাবেন, আপনারা কি বলেন জানি না, আমরা ধান বলি, পাট বলি, গম বলি, আপনাদের গ্রামে আরো চাষ হয়। আচ্ছা বলুন তো, একটা ইঁদুর যখন ধান পেকে যায়, সেখানে যদি ইঁদুরটা যায়, ধানের ক্ষতি হয় না লাভ হয়? জোরে বলেন হবে স্যার, ধানের ক্ষতি হয় না লাভ হয়? জোরে বলতে হবে। ইঁদুরটা যদি ধানের ভুঁয়ে যাওয়ার ফলে ধানের ক্ষতি হয়, আপনার বাড়িতে কিছু একটা বস্তায় হোক, অন্য কিছুতে গম রয়েছে, ইত্যাদি রয়েছে, ইঁদুরটা গেলে লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। তাহলে ইঁদুরের লাভটা কোথা থেকে দিল? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহ গো রব্বানা মাযা খালাকতা হাযা বাতিলা, অনর্থক কিছুই তুমি সৃষ্টি করনি। অনর্থক যে আল্লাহ
ইঁদুর কেউ সৃষ্টি করেনি। একটা দৃষ্টান্ত দিতে চাই, পৃথিবীর বিজ্ঞানীরা, ডাক্তাররা, মেডিকেল সায়েন্স, যত পরীক্ষা নিরীক্ষা মানুষের দেহের মাধ্যমে হয়, তত পরীক্ষা নিরীক্ষা ইঁদুরের মধ্য দিয়ে করে। এখন ইঁদুরকে নির্বাচন কেন করলো? একটা কারণ বলা হয়েছে, ইঁদুরটা একজন মা একজন বোন 9 বছর 13 14 বছর বয়সে সাবালিকা হতে পারে, সন্তান প্রজননের জন্য নিজেকে ম্যাচুরিটি মনে করতে পারে 18 বছর বয়সে। এই জন্য ইন্ডিয়ান ল অনুসারে আমাদের এই ভারতবর্ষে 18 বছরের পূর্বে যদি আপনি বিয়ে দেন তাহলে আন্ডার এজ, নাবালিকা। আর ছেলেদের যদি 21-এর নিচে বিয়ে দেন তাহলে নাবালক। নাবালিকা বিয়ে দিলে যে কোনো মুহূর্তে এনি টাইম থানার প্রশাসন আপনাকে ধরে নিয়ে যেতে পারে। পারে কি পারে না? 18 বছর হলে ম্যাচুরিটি। ওইদিকে গেলে আবার বলবেন যে ইত্যাদি বিষয় নিয়ে বলছেন। আমি বলছিলাম ভারতবর্ষের ল অনুসারে হতে পারে 18 বছর, কিন্তু একটা মেয়ে 13 বছর বয়সেও বাচ্চা হতে পারে, 14তেও বাচ্চা হতে পারে, 18তেও হতে পারে, 35এও হতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কোন সন্তান নাও দিতে পারেন, সেই ক্ষমতার মালিকও আল্লাহ। এখানে ইঁদুরকে নির্বাচন কেন করা হয়? সব থেকে কম সময়ে বাচ্চা দেওয়ার ক্ষমতা তৈরি হয় ইঁদুরের। কদিন? 21 দিনে সে বাচ্চা দিতে পারে। যেই দিন জন্মগ্রহণ করলো সেই দিন থেকে 21 দিনের দিনে সে বাচ্চা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুটি পাখি তৈরি করেছেন, পাখি সৃষ্টি করেছেন। একটা পাখি আছে এমনও যারা জমিন থেকে উঠতে আরম্ভ করে, উঠতে উঠতে আকাশের দিকে যখন যায় একটা ডিম পাড়ে গো, আর ডিমটা মাটিতে পড়তে পড়তে মাটিতে ঠেকার আগে ডিমটা আবারও সে বাচ্চা হয়ে উঠতে আরম্ভ করে। আচ্ছা বলুন তো, আপনাদের বলতে চাই, পৃথিবীর যত জায়গায় গাছ দেখেছেন আপনি, পাকুড় গাছ আর বট গাছ, এই বট গাছের ফলগুলি হয় ছোট্ট, ছোট না বড় গো? বট গাছের ফল হয় ছোট্ট। এই ছোট ফলগুলো যেখানে বট গাছ আছে, জীবনে কোনোদিন দেখেছেন যে সেই বটের চারার কাছে, বট গাছের তলে যে বট গাছে জন্ম হয়েছে? দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? দেখেননি কেন? পৃথিবীর ইতিহাস যদি একটু বলতে চাই, আপনি দেখতে পাবেন বটের চারাটা সেখানে হয়েছে হয় খেজুরের ডালে, নইলে কাঁঠাল গাছের ফাঁকে, নইলে বা তাল গাছের ফাঁকে। এই রকম করে আপনার বট গাছের চারা হয়। চারাটা এমনি এমনি হয় না। পাখিতে যখন খায়, পাখি পেটের ভিতরে সেইটাকে সুন্দর করে প্রোটেকশন দেয়, গরম করে দেয়, হিট করে দেয়। আচ্ছা, হিট না হলে কি বাচ্চা হয়? জোরে বলেন। এখানে যদি 1 লক্ষ ডিম পাড়ে মুরগিতে, ডিমগুলো আপনি খেতে পারলেন না, ঘোলা হয়ে যাবে। আর ঘোলা ডিম যদি আপনার কপালে মারে, আর কত গন্ধ লাগবে। আর সেই ডিমটাই যদি মুরগি বসে, বতক বসে, হাঁস বসে, আল্লাহ প্রোটেকশন দিয়ে দিবে, গরম করে দিবেন, সেইটার বাচ্চা হবে না? হবে না? জোরে বলেন। বক্তব্য কিন্তু বেশি হয়ে যাবে। আপনাদের কাছে প্রথমে স্বীকারোক্তি নিয়েছি, 11টা 10-15 থেকে আমরা দোয়া করব, যেহেতু তারপরে গাড়ি চাপবো। হয়তোবা আজকে এসেছে 19 ঘন্টা লেগেছে, আমার বাড়ি থেকে 4 চাকায় আসতে সময় লেগেছে 19 ঘন্টা। কত ঘন্টা বললাম? 19 ঘন্টা লেগেছে। আমি একটু আলোচনা করে আবারও বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম বট গাছটা, হাজারো লক্ষ বট গাছ দেখবেন, আর বট গাছটা যদি রাস্তার ধারে হয়, আমার মনে হয় আমার অমুসলমান প্রতিবেশী ভাই এবং বন্ধুদের ওই জায়গায় তাদের জন্মগ্রহণ করেছে, তাদের দেবতা, ওই জায়গায় পূজা করতে হবে। ওর বাপের জমি হোক আর আমার বাপের জমি হোক, সরকারি জমি হোক, যারই জমি হোক না কেন, ওই জায়গায় ও দেবতা বসাবে। ওদের ম্যাটার। আমাদের হিসাব অনুসারে মুসলমান কোন জায়গায় নিজস্ব জমি যতক্ষণ পর্যন্ত মসজিদের নামে না হবে, ট্রাস্ট গঠন না হবে, ততদিন পর্যন্ত সেই জায়গায় ইবাদত কেউ করবে? জোরে বলেন, করবে? আমি বলছিলাম ইঁদুর থেকে শুরু করলাম বট গাছ, সেই বট গাছে যে ছোট্ট ছোট্ট ফল রয়েছে, এই ফলগুলি হাজারো মাটিতে পড়বে, বট গাছের নিচে পড়বে, কোনোদিন দেখবেন না একটা বট গাছ সেখানে জন্মগ্রহণ করেছে। আল্লাহ বলে, বান্দারে শোনো, বতকের ডিমটা মুরগির পেটের তলে থাকার জন্য যদি বাচ্চা হয় বতকের,
শুধুমাত্র ডিমটা হয়েছিল বতকের, মুরগির পেটের তলে থাকলো, বাচ্চা দিল বতকের। এমনই আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, জানিয়ে দিলাম, বট গাছের ছোট্ট ফলটা পাখিতে যখন খায়, যেমন তেমন পাখিতে খেয়ে ফেললে হবে না। আল্লাহ বলে, বান্দারে শোনো, তোমার বট গাছের মাথার উপরে এমন কিছু পাখি দেখতে পাও যে পাখিগুলিকে বলা হয় শকুন পাখি। কি জোরে বলেন? আচ্ছা বলেন তো, মানুষে এরোপ্লেন চালাতে পারে, মানুষে হেলিকপ্টার চালাতে পারে, দূর থেকে দূরান্তরে দেখতে পারে, কিন্তু শকুনের চোখের থেকে আপনার চোখের কি তেজ বেশি? জোরে বলেন, তেজ কেন বেশি না? একটা শকুন উপর থেকে বুঝতে পারবে, দুটি ছাগল যদি থাকে জমিনে, কোন ছাগলটা মারা গিয়েছে তার জন্য, আর কোনটা জীবিত রয়েছে আব্দুল করিম আব্দুর রহিমের জন্য, মইনুল সাহেবের জন্য, এইটা উপর থেকে সে চোখ দিয়ে অনুধাবন শক্তি দিয়ে বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলি, আপনি যে পিপিলিকাগুলিকে পায়ের তলে পিষ্ট করে মেরে দেন, সেই পিপিলিকার ঘ্রাণ শক্তির থেকে আপনার ঘ্রাণ শক্তি কম না বেশি? অনেকেই বলবেন বেশি, কিন্তু না, অ্যানসার রং। কেন? একটা পিপিলিকা, আপনি এখানে বসে আছেন, টেবিলে চিনি পড়েছে, গুড় পড়েছে, মিষ্টান্ন কিছু পড়েছে, আপনি এখান থেকে মিষ্টিটা একটুখানি অনুভব করলেন, কিছুক্ষণ পরে পাবেন না, কিন্তু আর একটু পরে দেখবেন কয়েকটু দূর থেকে পিপিলিকাগুলি সেই চিনির মধ্যে লেগে গিয়েছে, গুড়ির মধ্যে লেগে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? বাড়িতে আলগা করে রাখবেন তো, বাটিটা একটু আলগা করে রাখবেন, দেখবেন সেখানে পিপিলিকা পিঁপড়ে আছে না নাই, দেখতে পাবেন না পাবেন না আপনারা বলবেন। আমি বলছিলাম সময় চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সবকিছু বান্দা বান্দির জন্য তৈরি করলেন, তারপরে বললেন, তুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমি আসমানের দিকে মনোযোগ দিলাম, 7টি আসমান তৈরি করলাম, বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা যে আসমানগুলিকে দেখতে পাও সেগুলি খুঁটি খাম্বায় আমি তৈরি করেছি। এখান থেকে আমি আসছিলাম, খুঁটি খাম্বা আসমান তৈরি করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সূর্য দিলাম, নক্ষত্র দিলাম, চন্দ্র দিলাম, সূর্যের গৌরব রাখলাম না, নক্ষত্র গৌরব রাখলাম না, বিলকিওর গৌরব রাখলাম না, বিলাখলের গৌরব রাখলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গৌরব রাখলাম এমন একটা বস্তুর, সেই বস্তুটার নাম হলো কুন ফায়াকুন। আল্লাহ যদি চান হবে হবে, আল্লাহ যদি চান ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? আমি বলছিলাম, প্রথম আসমানটির নাম হলো আর-রাকিয়া, যেটা বিশ্ব নবীজি যখন মিরাজের মধ্য দিয়ে প্রথম নাম্বার আসমানে গেলেন, যাকে দেখতে পেলেন তার নাম হলো আমাদের আদি পিতা, সারা পৃথিবীর মানুষের পিতা, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম। প্রথম আসমানে দেখা হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামের, দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে, আর তৃতীয় নাম্বার আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের, চতুর্থ আসমানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লামের সঙ্গে, পঞ্চম নাম্বার আসমানে দেখা হয়ে গেল হারুন, ষষ্ঠ নাম্বার আসমানে দেখা হয়ে গেল হযরত মুসা, আর সপ্তম নাম্বার আসমানে দেখা হয়ে গেল জাতির পিতা, মুসলমানদের পিতা, যার খাতনা থেকে মুসলমানরা খাতনা শুরু করেছে। শামসুল সাহেব খাতনা দিবে আমার সন্তানের, সেই খাতনাটা শুরু হয়েছে কার আমল থেকে? জোরে বলতে হবে, আর একটু জোরে। আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি, সেটাও তিনার থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মক্কা নগরীতে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করেছি, হাজারে আসওয়াদ চুম্বন লাগিয়েছি, সাই করেছি, সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছি, সেটাও হযরত ইউসুফ, হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী মা হাজেরা থেকে আমরা পেয়েছি, যার নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দিয়েছেন। সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের দেখা ঘটালেন। এইবার ইন্টারেস্টিং আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সপ্তম আসমানে দুটি বস্তু রেখেছি, একটা ঘর রেখেছি আর একটা গাছ রেখেছি। এই গাছের বর্ণনা কারা কারা শুনতে চান? জলে বলি নারায়ে তাকবীর।
গাছের বর্ণনা যারা যারা শুনবেন তাদেরকে আমি ছোট্ট একটি গজল শোনাবো। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, উমরা হজ বা ফরজ হজ আমাদের যাদের সামর্থ্য আছে করব ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য নাই আমরা নিয়াত করে বলি ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। জোরে বলুন, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। কে কে যাবে আমি হাত তুলে দেখতে চাই ইনশাআল্লাহ। হাত নামান। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আচ্ছা বলুন তো, এটা পাখি যদি চাই আমি উড়তে উড়তে মক্কা মদিনায় যাব, তার পক্ষে সম্ভব না অসম্ভব? আজি সাহেবরা মক্কায় গিয়েছেন, আমি তো রিসেন্ট ঘুরে আসলাম, সেখানে দেখবেন কাবা শরীফের চতুর্দিকে কবুতর খুব খেলাধুলা করছে, পায়রা সেই কবুতরগুলিকে সেখানকার গরিব দুঃখীরা গম বিক্রি করছে, বড় লোকরা গম কিনে খাওয়াচ্ছে, কিন্তু একটা পাখির একটা কবুতরের পায়খানাও আপনি কাবা শরীফের কাছে দেখতে পাবেন না। পাওয়া যাবে? জেনে বলুন, পাওয়া যাবে না। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। সপ্তম আসমানে নবীজি উঠলেন, ওঠার পরে নবীজি এক নম্বরে ঘর দেখতে পেলেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। যে বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘোষণা দেন, জানিয়ে দেন। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নির্দেশে এখানে এক নয় দুই নয় 70,000 ফেরেশতা এভরিডে প্রত্যেক দিন তাওয়াফ করে। নবীজি জানতে চাইলেন, ওগো জিবরাইল জানতে চাই সেই ফেরেশতাগুলি কতদিন পর পর চান্স পায়? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 60,000 ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর থেকে যদি আপনি ঢিল ফেলেন, যে জায়গায় পড়বে পৃথিবীর মধ্যস্থল, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দির উপাসনালয় রেখেছেন, তার নাম হলো কাবা শরীফ, বাইতুল্লাহ। এখন বাইতুল মামুর ভেদ করে একটা গাছ রয়েছে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি বললাম জোরে বলুন? আমি মহাকাশের আলোচনায় চলে গিয়েছি। সাতবক আসমান যখন ভেদ করে চলেছেন, তখন একটি গাছ দেখতে পেলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বোর গাছ। কি বললাম? বোর বা কুল, মুনতাহা মানে প্রান্ত বা শেষ। সিদরাতুল মুনতাহা আপনাদের এলাকায় বড়ই গাছ বলে, আমরা কুল বলি, বোর বলি, বড়ই গাছ। সিদরাতুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ। এই গাছে 4টি নহর বেরিয়েছে। কটি? জোরে বলুন। 4টি নহর বেরিয়েছে। আমরা জানি পৃথিবীর বুকে
আল্লাহ রাব্বুল আলামিন দুটি নহর দিয়েছেন, দুটি ঝর্ণা দিয়েছেন, নদী দিয়েছেন সেই সিদরাতুল মুনতাহা থেকে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা শ্রেষ্ঠ পানি দিয়েছেন গো, যে পানিটা মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়, তার নাম হলো জমজম কূপের পানি। কি পানি জোরে বলুন? এই জমজম কূপের পানি আরবের সরকার মেশিন লাগিয়ে লাগিয়ে সেখান থেকে তোলে, সারা পৃথিবীর মুসলমানদেরকে সাপ্লাই দেয়। হাজী সাহেবরা হজ করতে গেলে 5 লিটার দেয়, জান ভরে প্রাণ ভরে পিপাসা নিবারণের জন্য খায়। পৃথিবীতে একমাত্র পানি রয়েছে জমজম পানি। নবীজি বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলে যে অসুখ ভালোর নিয়াত করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অসুখ ভালো করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুমিন মুমিনান, জমজম কূপের মধ্যে 4টি নালা রয়েছে। পৃথিবীর নালা 2টি, জান্নাতের নালা 2টি। সে প্রসঙ্গ অন্য একদিন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিদরাতুল মুনতাহায় আমি 4টি ঝর্ণা দিয়েছি, অথবা 4টি নদী দিয়েছি। 2টি নদী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিক্ষেপ করেছেন। একটির নাম হলো ফুরাত, আর একটির নাম হলো নীল নদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর 2টি নদী, একটি হাসরের প্রান্তরের দিকে ছুটিয়ে রেখেছি, আর একটি হলো জান্নাতুল মাওয়ার দিকে রেখেছি। হাসরের প্রান্তরের দিকে যে নদীটি প্রবাহিত করেছেন, সেই নদীর পানি কে কে খেতে চান? হাত তুলুন। কে কে খেতে চান? আমি দেখতে চাই। নারে তাকবীর। এই নদীর পানি তারাই খেতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিসমিল্লাহ দিয়ে 114টি সূরা অবতীর্ণ করেছেন। একটি সূরাতে ডবল বিসমিল্লাহ দিয়েছেন, একটি সূরাতে কোনো বিসমিল্লাহ দেন নেই। কুরআনুল কারীমে সবথেকে ছোট্ট যে সূরাটা দিয়েছেন তার নাম হলো কাউসার। কি বলুন? কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসার নামক নদী দান করলাম। এখন কাউসার নদীটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, যে নদী সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত করে হাসরের প্রান্তরের দিকে প্রবাহিত করেছে নবী, কিয়ামতের দিবসে হাসরের প্রান্তরে সেই দিন যখন তুমি সিজদায় পড়ে পড়ে কান্না করবে, দিন ভোলা মুমিন মুমিনা তোমাকে জীবনে মেনেছে, চোখ দিয়ে মেনেছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মেনেছে, যাদের কথা চিন্তা ভাবনা করে চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বলেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও নবী গো, কিয়ামতের দিবসে যারা তোমাকে পৃথিবীর জমিনে ভালোবাসবে, ইত্তিবা করবে, আমি তোমার হাতে সেই নদীর চাবিটা দিয়ে দিব। সেই নদী থেকে তুমি পানি পান করবে, তোমার উম্মত উম্মতিদেরকে পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, সেই নদীর পানি, কাউসার নামক নদীর পানি পৃথিবীর জমিনে কোন কোন তোমার উম্মতকে খাওয়াতে চাও? আমরা কি শুনতে রাজি আছি? কে কে খেতে চাই? 1 নম্বরে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, প্রাসঙ্গিক আলোচনা, তাৎপর্য আলোচনা আমি বঙ্গানুবাদটা পরে করতে চাই। নবীজি বলেন, কেউ যদি সেই কাউসার নামক পানি পান করতে চায়, নদীর পানি পান করতে চায়, অন্তত জীবনে 5টি ক্রাইটেরিয়া করতে হবে গ্রহণ। 1 নাম্বার হলো, নবীজি সারা জীবন ধরে 2 দিন করে সপ্তাহে রোজা রাখতেন। তার একটা দিন হলো সোমবারের দিনে রোজা রাখতেন। ঠিক কিনা জোরে বলুন? হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন মদিনায়, দেখবেন যে বৃহস্পতিবার আর সোমবারের দিনে মসজিদে নববী, সেখানে সরকারিভাবে দস্তরখানা পরিবেশন করে ইফতার পরিবেশন করেছে। তার একটাই কারণ, নবীজিকে যারা ভালোবাসে, নবীজিকে প্রেম প্রীতি মহব্বত দিয়ে ভালোবাসে, নবীজির জন্মের দিনে সোমবারের দিনে রোজা রাখে, সারা জীবন ধরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। আর নবীজি এই 2 দিন তো রাখতেন, মাসের মিডিলে 3 দিন রোজা রাখতেন। এইরকম করে যারা নবীজির অনুসরণ ইত্তিবা করার কারণে, নবীজির অনুকরণে সারা জীবন ধরে রোজা রাখে, এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক সুস্থতা দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন। 1 নাম্বার কল্যাণ হলো হাউজে কাউসারের পানি গিলাসে করে নবীজি আমার জন্য আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের
আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তাহলে আমরা সেই চারটি নদীর মধ্যে তিনটি জেনে গেলাম, পৃথিবীর জমিনে দুটি, একটি হলো হাসরের প্রান্তরের দিকে, আর একটি হলো আমরা চতুর্থ নম্বর নদীটা যার নাম হলো সালসাবিল, সিদরাতুল মুনতাহার গাছ থেকে যে জান্নাতুল মাওয়া, জান্নাতটা দেখতে পাওয়া যায়, জান্নাতের অংশ দেখতে পাওয়া যায়, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। চারটি নদী বেরিয়ে গেল। এখন বলতে চাই সিদরাতুল মুনতাহা গাছটি কত বড়, কত বড়, এবং গাছটি কে কে অতিক্রম করতে পারবে, কে কে পারবে না। আল্লাহ বল, বান্দারে শোনো, পৃথিবীর কোন মাখলুক গাছের উপরে কি অবস্থান কি রয়েছে এই জ্ঞানটা পৃথিবীর মানুষকে দেয়নি। হযরতে জিবরাইল আমিন গাছটার গোড়ায় গিয়ে নবীজিকে বললেন, হে নবী, আপনি আল্লাহর কাছে চলে যান, আমাদের যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, এই গাছটি কেউ অতিক্রম করতে পারবো না। নবীজি চলে গেলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করেন। গাছটি অতিক্রম করে যখন আল্লাহর কাছে পৌঁছাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার নবী, ওগো আমার প্যারা হাবিব, আমার কাছে চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন ডাকলেন, সেই বছরে দুঃখের বছর, হুজনুল বলা হয়। আমার নবীজি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো, আমার দৈহিক ইবাদত, পবিত্রতা, আমার শারীরিক ইবাদত, আমার পবিত্রতা, সব কিছু তোমার জন্য, তুমি হলে আল্লাহ। আমরা নামাজের মধ্যে পড়ি না নামাজের মধ্যে পড়ি এই তাশাহুদটা, নবীজি সেই সময় আল্লাহর সঙ্গে কথোপকথন। আমি বলছিলাম, নবীজি যখন শান্তমুখ আসমান অতিক্রম করেন, বাইতুল মামুর অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করবেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, সাত আসমান অতিক্রম করেছে যে যানবাহনে, তার নাম হলো বুরাক। তার নাম কি, জোরে বলেন? এই বুরাকে চেপে নবীজি আমার পৃথিবীর জমিন থেকে আসমানে গিয়েছিলেন। 1 2 3 7 আসমান অতিক্রম করেছিলেন, কিন্তু সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারলো না। আল্লাহ বললেন, আমি এমন একটি যানবাহন তোমাকে পাঠালাম, সেই যানবাহনে চেপে নাও, তার নাম হলো রফরফ। রফরফ যানবাহনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। কোন বর্ণনা এসেছে 70,000 পর্দার সঙ্গে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছিল। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবীজি আমাদের জন্য একটি উপহার এনেছেন, সেই উপহারের নাম হলো নামাজ। কি জোরে বলুন? আচ্ছা বলুন তো, এলাকার মুমিন মুমিনাকে জানতে চাই, ফার্স্ট টাইম নবীজি যখন আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, কত ওয়াক্ত নামাজ এনেছিলেন? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। একের পর এক কমতে কমতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি যখন আর যেতে চাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি আমার কাছে লজ্জা করতে পারো, তোমার উম্মতের জন্য নামাজ কমিয়েছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নেকিটা কমাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের নামাজ নেকি পাবো? 50 ওয়াক্তের নামাজের নেকি পাবো। সকালে বলছিলাম, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমি বলছিলাম, বান্দা বান্দি নামাজের মধ্য দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডেকেছে, সেই জন্য সূর্য লাইট দিবে, চন্দ্র লাইট দিবে, নক্ষত্র লাইট দিবে, সারা পৃথিবীর আঞ্জাম এইরকম করে ঠিকঠাক করে থাকবে। আমার নবীজি বলেন, যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহকে ডাকার মতো থাকবে, অন্তর দিয়ে বিশ্বাস করার মতো থাকবে, ততদিন পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লাম ফাইদা নুফিখা ফিস সূর, একবারও সে বাঁশিতে ফু মারতে পারবে না। ঠিক কিনা, জোরে বলেন? ও পৃথিবীর মুমিন মুমিনা, আলোচনা একটু গোটাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর
জমিনটাকে মানুষের জন্য বসবাসের জায়গা করে দিলাম। এই বসবাস করতে গিয়ে যা কিছু লাগবে, আকাশ থেকে পানি লাগবে, আকাশ থেকে সূর্যের লাইট লাগবে, মাটিকে নরম করতে হবে, কোথাও মাটিকে শক্ত করতে হবে, কোথাও মাটিকে বালি করে দিতে হবে। এর দায়িত্ব হলো আমার আল্লাহ। আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহ বল বান্দারে কোন জায়গায় কোন মাটি উপযুক্ত সেইটা আমি জানি। আসামের এই জায়গায় লাল মাটি প্রয়োজন, লাল মাটি দিয়েছেন। আমার যে জায়গায় জন্ম হবে সেখানে সাদা মাটির প্রয়োজন, সাদা মাটি দিয়েছেন গো। আমি তাই বলতে চাই, এখানকার মানুষরা কেমন মাছ খাবে, কি মাছ দিয়েছেন আল্লাহ? আমাদের এলাকার মানুষ কেমন মাছ খাবে, কি মাছ দিয়েছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন মুমিনা এইগুলি দেখে যারা আমাকে চিন্তা ভাবনা করলো না, আমাকে নিয়ে ফিকির করলো না, আমাকে অনুসরণ করলো না, আমার নবীজির ইত্তিবা করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখ্যায়িত করলাম। তারা নিজের চোখ দিয়ে নবীজিকে দেখো, নিজের চোখ দিয়ে নবীজিকে দেখলেও তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো বেঈমান। ঠিক কিনা জোরে বলুন। আমি বলছিলাম পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ তার জন্য নবীজিকে একটি কিতাব দিয়েছিলেন গো। সেই কিতাবের একটি চাবি রয়েছে। চাবিটা কি কারো জানা আছে? জোরে বলুন। সেই কিতাব দিয়েছেন, কিতাবটার নাম হলো আল কোরআন। কিন্তু কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন একটা চাবি দিয়েছেন। কি জোরে বলেন? চাবি দিয়েছেন। এই চাবিটার নাম যেন কোরআনুল কারীম খুলতে না পারে, এই জন্য একজন প্রচেষ্টা করে, তার নাম হলো ইবলিস শয়তান। তার নাম কি জোরে বলেন? কোরআনটা যেন খুলতে না পারে তার জন্য যে চেষ্টা লাগিয়েছে, এই চেষ্টাটা একদিন নয়, দুদিন নয়। যেই দিন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সেই দিন থেকে কসম করেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার এই কিতাব যেন খুলতে না পারে তার প্রয়াস, তার প্রচেষ্টা আমি করে যাব। আল্লাহ বলে, বান্দারে শোনো, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা বলুন তো, কোরআনুল কারীম খোলার একটা চাবি রয়েছে, তার তালাও আছে। এই চাবিটার নাম হলো আউযু বিল্লাহ। কি জোরে বলেন? আরেকটু জোরে বলেন, আউযু বিল্লাহ। কোরআন শরীফ সম্পর্কে 2 মিনিট বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর চাকরিজীবী, পৃথিবীর ব্যবসায়ী মানুষেরা যত সুন্দর সুন্দর পোশাক পরুক না কেন, যত সুন্দর ব্লেজার পরুক, যত সুন্দর টাই পরুক, যত সুন্দর পাঞ্জাবি পায়জামা পরুক না কেন, তার কোনো দাম থাকে না। মানুষ যখন পাঞ্জাবিতে লাথি লাগে, মানুষ যখন ব্লেজারে লাথি লাগে, একটু আফসোস করে, ব্লেজারে ধুলো লেগে গেল, পাঞ্জাবিতে ধুলো লেগে গেল, কিন্তু সেই পাঞ্জাবি সেই ব্লেজারটা কেউ চুম্বন করে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষকে দিয়েছি। আমি চেয়েছিলাম আসমান থেকে এমন একটি জায়গায় অবতীর্ণ করব, পাহাড়ে অবতীর্ণ করব, পাহাড় ভর নিল না। আল্লাহ বললেন, বান্দারে কোরআনুল কারীমকে আমি যে রাত্রিতে অবতীর্ণ করলাম সেই রাত্রির সম্মান বাড়িয়ে দিলাম আমি আল্লাহ। যে মাসে অবতীর্ণ করলাম সেই মাসটার সম্মান বাড়িয়ে দিলাম আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সেই কোরআনুল কারীম যে কাপড় দিয়ে তুমি স্পর্শ করবে, কাপড় দিয়ে ব্যবহার করবে, কাপড় দিয়ে ধরবে, সেই কাপড়ের সম্মানটাও কোরআনুল কারীমের সম্মানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাপড়টার নাম হলো জুজদান। কাপড়টার নাম কি? জুজদান। কাপড়টার নাম জুজদান। আল্লাহ রাব্বুল আলামিন কাঠের সম্মান বাড়িয়ে দিয়েছেন, যে কাঠটার নাম হলো রেহেল। কিন্তু আমি একবার চিন্তা ভাবনা করেছি গো। আল্লাহ বলে, বান্দারি এই কোরআনুল কারীম মানুষের অন্তরে যখন প্রবেশ করে, মানুষের স্মৃতিতে যখন চলে যায়, মানুষের ঠোঁটস্থ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2টি সম্মান দেই আর আখিরাতে একটা সম্মান দেই, যে সম্মানের নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে কোরআনুল কারীম যারা শিখবে, পড়বে, জানবে, শুনবে, তাদের সম্মানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার সম্মান হলো যখন সে কবরে চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এই 3টি প্রশ্ন যখন করবে, কবরবাসীর বুকের ভিতর থেকে সাদা পোশাক নয়, সাদা পোশাকের ভিতর থেকে রঙিন রঙের একটি পাখি বেরিয়ে এসে ফেরেশতার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করবে। ফেরেশতা জানতে চাইবে, তোমার আইডেন্টিফাই একবার জানাও, তোমার পরিচয়টা জানাও। সঙ্গে সঙ্গে পাখিটা
বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হলাম পৃথিবীর কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমকে এই হাফেজ সাহেব ঠুটস্থ করেছিল, মুখস্থ করেছিল, মুফতি সাহেবের কাছে শিখেছিল, হাফেজ সাহেবের কাছে শিখেছিল, যার প্রতিফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে তোমার সঙ্গে ঝামেলা করার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন প্রসঙ্গে আব্দুল সুবহান ভাই বলছিলেন, তা আমি একটুখানি বললাম। আমি আলোচনার শেষ প্রান্তে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, আসমান যে 7 আসমান তৈরি করেছেন, সেই আসমানের মধ্যে আল্লাহ জমিনের উপরে এমন কিছু রেখেছেন গো, যে জিনিসটাকে যখন যেখানে যে কাজের জন্য প্রয়োজন মানুষের, আল্লাহ তেমনই উপযুক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্তটা কি এটা বলি, আজকের আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। অনেক বয়স্ক মানুষ আছেন। এক নাম্বার হলো, পৃথিবীর মানুষ যখন জমিনে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকায়, আল্লাহ বলে, বান্দারে আকাশের দিকে তুমি কেন তাকাও আমি জানতে পেরেছি, কেন তাকাও জানতে পেরেছি। সূরা মুলুকের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তুমি আসমানের দিকে বারংবার তাকাও, বারংবার তাকাও, আমি আসমান যে তৈরি করেছি তার মধ্যে কোনো ফাটল দেখতে পাও কিনা একবার তাকাও, আরেকবার তাকাও, একবার তাকিয়ে হলো আরেকবার তাকাও। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার তাকাতে বলেন, একটাই কারণ, আল্লাহ যে আকাশ সৃষ্টি করেছেন, আকাশের মধ্যে কোনো রকম ফাটল দেখতে পাওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপ মালায় সজ্জিত করেছি, আর সেগুলোকে শয়তানের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি বলছিলাম, এটা আগেই বলেছি যে বায়ুমণ্ডলের যে তৃতীয় স্তর, এই তৃতীয় স্তর আল্লাহ রাব্বুল আলামিন উল্কা পিণ্ডকে ধ্বংস করে দেন। এবং এই উল্কা পিণ্ডটা কি, আসলে পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন যে যখন তারা ছোট্ট করে খুলে পড়ে, সেইটা পৃথিবীর জমিনে আসতে আসতে তার তেজটা হারিয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন গোপনে কিছু আলোচনা করে, আল্লাহ আমার সঙ্গে তারা পরামর্শ করে, সেই সময়ে শয়তান শুনতে যায় এবং শোনার চেষ্টা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় উল্কা পিণ্ড ফেলে তার দিকে ছুঁড়ে মারি। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে আসমানের গোপন কথাগুলিকে হেফাজত করেছেন। এখন আমরা যে চাঁদ দেখতে পাই, সূর্য দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, এগুলির কাজ আসলে কি, এই কাজগুলি কি, এইটা যদি বিবেচনা করি, ধারণা করি, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই, তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কিছু অনর্থক সৃষ্টি করেননি। আচ্ছা বলুন তো, সব শেষে বলতে চাই, এখানে 3000 মানুষ আছেন যারা প্রত্যেকই নামাজি, প্রত্যেকই রোজাদার, প্রত্যেকে আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন। আমরা যদি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সৃষ্টিজীব ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূর্যের লাইটটা দিচ্ছেন। এটা কি সত্য? এটা কি ঠিক? যারা বলেন, আল্লাহ বলছেন পৃথিবীর বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম দিয়েছি, মৃত্যু দিয়েছি, তারিফাকে কে কত ভালো কাজ করে আমি দেখব। আমি তোমাদেরকে পৃথিবীতে সূর্যটা যাচাইয়ের জন্য দিইনি, চন্দ্রটা যাচাইয়ের জন্য দিইনি, যাচাইয়ের জন্য একটা দিন রেখেছি, সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। সেই দিনটার নাম কি গো? কিয়ামতের দিন, হাসরের দিন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহকে বলবো, আল্লাহ বিচার করো না। আমি বলছিলাম, আমার আজকে ট্রাফিক ছিল,
মহাকাশ নিয়ে আলোচনা, সৌরজগৎ নিয়ে আলোচনা, তারকারাজি নিয়ে আলোচনা। আমি সংক্ষেপে আলোচনা করলাম, শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ রব্বুল আলামিন খুঁটি খাম্বাহীন অবস্থায় 7 আসমান সৃষ্টি করেছেন। একটি প্রশ্ন, একটি কোশ্চেন থেকে গিয়েছে, মুফতি সাহেব আমরা কেউ বলতে পারবো না কোরআনুল কারিমে 7 তবক জমিনের কথা কোথাও বলা নেই। কিন্তু আজকে পৃথিবীর বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন জমিনের তলেও আসমানের মতো 7টা জমিন পাওয়া যায় কিনা। নবীজির একটি হাদিস স্পষ্ট বোঝা যায়, নবীজি বলেছেন কেউ যদি 1 বিঘত জমি কারো অন্যায় ভাবে দখল করে খায় তাহলে 7 তবক জমিন মাথায় করে কিয়ামতের দিবসে উঠবে। অতএব এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকেও সৃষ্টি করেছেন। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হলো 7 তবক আসমান, 7 তবক জমিন পৃথিবীতে সকল মানুষের জন্য, জীবজন্তুর জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এই 7 তবক জমিন, 7 তবক আসমান মানুষের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তার একটা মাত্র কারণ। কারণ কয়টা জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একটাই কারণ, আর কারণটাই হলো বান্দা বান্দিকে পৃথিবীতে আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম কি দিয়ে শুরু হয়েছে জোরে বলেন তো? প্রথম অক্ষরটার নাম কি? প্রথম অক্ষরের নাম হলো ম। প্রথম অক্ষরের নাম কি গো? ম। মক্কার প্রথম অক্ষরের নাম কি? মদিনার প্রথম অক্ষরের নাম কি? মসজিদের প্রথম অক্ষরের নাম কি? মাদ্রাসার প্রথম অক্ষরের নাম ম। মুসাল্লার প্রথম অক্ষরের নাম হলো ম। আরে ম ছাড়া যারাই চলে তারাই তো হয় কমিন। ম দিয়ে লিখা আছে লফজে মুমিন। মুমিনে ম দেখো, মুহাদ্দিসে ম দেখো, মসজিদে ম। আরে ম ছাড়া যারাই চলে তারাই তো খায় ধাক্কা। ম দিয়ে লিখা আছে লফজে মক্কা। মক্কাতে ম দেখো, মুমিনে ম দেখো, মুদ্দাসিরে ম দেখো, মুজাব্বিলে ম। ম ছাড়া যারাই চলে তারাই তো হয় কমিন। ম দিয়ে লিখা আছে লফজে মুবিন। মুমিনে ম দেখো, মুসাল্লাতে ম দেখো, মসজিদে ম দেখো, মাদ্রাসায় ম। ময়ের একটি গুরুত্ব রয়েছে। আমি যেখানে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টির মধ্যে সব থেকে উন্নত সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে মানুষকে সৃষ্টি করেছেন, তার একটাই কারণ। এই কারণটা আমি বর্ণনা করছিলাম। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন উৎকৃষ্ট সৃষ্টি করেছেন, এই চিন্তা ভাবনাটা করাই হলো আমাদের জন্য করণীয়। আল্লাহ একাধিক আয়াতে বলেছেন আফালা তাযাক্কারুন, আফালা তাতাফাক্কারুন। এইরকম করে একাধিক আয়াত তিনি লাস্টে বেলায় শেষ করে বলছেন যে জ্ঞানী বুদ্ধিজীবীরা কি আমাকে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? আমরা বুদ্ধিজীবী হিসাবে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করবো, ইনশাআল্লাহ। সুবহান সাহেব একটা অনুরোধ আপনাদেরকে করে গিয়েছেন। অনুরোধটা হলো, যখন আপনাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরে অবশিষ্ট যদি কিছু না থাকে, অবশিষ্ট যদি থাকে, আপনারা একটা ফান্ডিং করে সেখান থেকে মক্তবের ব্যবস্থা করবেন। আমি আপনাদের আবেদন করব যে উপরন্ত টাকা থাকলেই মক্তব করতে হবে এমনটা নয়। আপনাদের এখানে মসজিদ ভিত্তিক, মসজিদ কেন্দ্রিক, নেইবারহুড প্রতিবেশী যারা মসজিদের আছে তাদের সিলেক্টিভ তালিকা করে আমরা যদি মান্থলি ফিস চালু করে যুবকদেরকে চেষ্টা করি কোরআনুল কারিম শিখাবো, এটা ইমাম সাহেব, মসজিদ কমিটি, জালসা কমিটি, তাফসীরুল কোরআন মাহফিল কমিটি আমাদের পক্ষে সম্ভব না? সম্ভব না? জোরে বলুন। আমাদের পক্ষে সম্ভব, আমরা সেই কাজটা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। 11টা 10 থেকে 15 মধ্যে দোয়া করব বলেছিলাম, কিন্তু একটু বেশি সময় হয়ে গিয়েছে, আমরা আর ওই দিকে যাচ্ছি না। যেহেতু আমি এখনই বেরিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আগামী দিনে আবারও হবে ইনশাআল্লাহ। যেহেতু এই বছরে 3 দিনের প্রোগ্রামে 3 দিনের আলোচ্য সূচি একদিনই সেরেছি, আধো আধো একটু ছুটে গিয়েছে, একটু আলোচনা করেছি। দিনের বেলায় 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি, রাত্রিবেলা
একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, যদিও স্পষ্টভাবে কোরআনের কোন জায়গায় কি বলা হয়েছে রিসার্চ করে করে আলোচনা করব বলেও মন চাইলেও, যখন আমার পূর্বের বক্তা লং টাইম নিলেন এবং আমার ভাই একটি নাতে রসুল পরিবেশন করলো, দেখলাম টাইমটা সত্যি একটু এক্সট্রা হয়ে গিয়েছে। সেই জন্য আমি ওই দিকে ডিপলি আর আলোচনায় গেলাম না। ডিপলি যদি আলোচনায় যেতাম তাহলে সময় আবারও একটু চলে যেত। সেই জন্য আমরা শেষের বেলায় দুরূদ ইব্রাহিম পড়ে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, যে প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেকেই আমরা নিজের আত্মশুদ্ধির জন্য, আত্মীয় স্বজন যারা প্রতিবেশী ইন্তিকাল করেছেন তাদের জন্য, সর্বোপরি এই তাফসিরুল কোরআন মাহফিল যে আশা উদ্দেশ্য অভিপ্রায় নিয়ে শুরু হয়েছে, সেই আশার মধ্যে একটি আশা হলো আমাদের পার্শ্বেই যে নদী, সেই নদীর ভাঙনটা যেন আমাদের দিকে না আসে। এখানে যাদের যাদের বাড়ি আছে তারা কেউ 8 বার 10 বার ভাঙনে ভেঙে গিয়েছে। আমি হাফিজ সাহেবকে জিজ্ঞেস করছিলাম প্রথম বছরে এসে যে আপনাদের এখানে এইরকম বাড়িঘর কেন, বাড়িঘর টিনের কেন, যেহেতু আমাদের এলাকার টিনের বাড়ি দেখলে এখন হাসবে, বুঝলেন না? একাধ দিকে প্রচলন একাধ রকম। তো উনি বললেন যে এই এলাকায় একাধিক ভাঙ্গনে, একাধিক বন্যায় সব ভেঙে গিয়েছে। অবশেষে জানতে পারলাম যেখানে কারেন্ট ইলেকট্রিক নেই কেন, তারও একটি কারণ, এখানে জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে এলাকাটা ধ্বংস হয়ে যায়। তো এখানকার স্থানীয় মানুষ, ওলামাই কেরাম, নামাজি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে বৎসরের নির্দিষ্ট 3টি দিন কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে এই মাহফিলটাকে সাজাবেন। মাগরিব পরে এলাকার কৃতি সন্তান, বাগ্মী বক্তা, যোগ্য আলেম আব্দুল বাতিন সাহেব তিনি দুঃখ করছিলেন যে আমরা সিলেক্টিভ যে বক্তব্যগুলো দিই, বক্তারা এসে আলোচনার বাইরে চলে গিয়ে আলোচনা করেন, এটা আমাদের আফসোসের কথা তিনি বলেছেন। আমরা যারা বক্তা একটু পড়ে আসবো, সংশোধন হবো ইনশাআল্লাহ। এবং এই তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন, সেই দিন থেকে আমার 3 টাইমস আশা হলো, আমি 3 বারই দেখছি আস্তে আস্তে নদীর ভাঙ্গনটা এই দিকে বালি উঠে যাচ্ছে, পানিটা উল্টো দিকে চলে যাচ্ছে। এর জন্য কি আল্লাহ শুকরিয়া করা যাবে না? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি চান, যেদিকে শুকনো আছে ভিজিয়ে দিবেন, যেদিকে ভিজা আছে শুকিয়ে দিবেন, যেদিকে খাল আছে পরিপূর্ণ করে দিবেন, যেদিকে উঁচু আছে খাল করে দিবেন। এই ক্ষমতা কার? জোরে বলুন, এই ক্ষমতা কার? হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে নদীটা অন্য দিকে সরিয়ে দিবেন। শুধু ব্রিজ কেন, 28 সাল কেন, যদি আল্লাহ চান তো 26 সালের মধ্যে ব্রিজ হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আল্লাহর নাম নিয়ে আমরা উচ্চ স্বরে আল্লাহকে ডাকবো। কার কতটুকু দম আছে আজকে আমি দেখতে চাই। আমার থেকে বেশি দম দিয়ে যারা আল্লাহকে ডাকতে পারবে, আগামী জালসায় তাফসিরুল কোরআন মাহফিলে যদি আমি আসি, প্রত্যেক ব্যক্তি যে আমার থেকে দম নিয়ে, আমার সঙ্গে দম নিয়ে থাকবে, আমি তাদেরকে 100 টাকার করে একটা করে উপহার দেবো। সে জায়নামাজ হতে পারে, অন্য কিছু হতে পারে। একবার আমি দেখতে চাই। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। শুরু হোক। আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে,
ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হীরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে হীরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে আধার কেটে দাও ছড়িয়ে আলোকিত এক ভোরে হীরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে আধার কেটে দাও পৌঁছে দাও আলোকিত এক ভোরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে আমাদের সংসারে আল্লাহর রহম করম ছাড়া কি কিছু আছে জোরে বলেন কিচ্ছু নেই আমরা সে আল্লাহর কাছে প্রার্থনা করবো আচ্ছা বলুন তো পৃথিবীর বুকে প্রত্যেকটি মানুষ আমরা একা এসেছি যেতেও হবে জোরে বলুন একা এসেছি একাই যেতে হবে কবি কি বলছে দেখুন একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় গো এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় ঠিক কিনা জোরে বলুন স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বুঝে না অভাব দুঃখী দেখলে আবার করে বড় চলো না এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় গো এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ বলুন একলা জীবন একলা মরণ আর একটু জোরে একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় গো এ পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় আজকের এই বক্তব্যের প্রারম্ভিকতায় কাউকে শ্রদ্ধাও জানানো হয়নি স্নেহ জানানো হয়নি আমি আজকের এই শেষের বেলায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিন ফাইনাল দিন শেষ দিন সমকরণী দিনে আজকের দিন সম্মানিত অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সাহেব এবং আমার পূর্বে যে সমস্ত ওয়াইজিনগণ বক্তাগণ ছিলেন সার্বিকভাবে যারা আপনারা সঙ্গ দিয়েছেন সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা মৌন সহযোগিতা ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ইসলামিক অভিনন্দন এবং সেই সঙ্গে সঙ্গে বিদায়কালে সালাম দিই আমি দোয়া করে আমি চাইবো আমি মুসাফির হলেও আব্দুল বাতিন সাহেব আমাদের সকলের মুরব্বী সকলের শিক্ষক তিনি হাত তুলে দোয়া করবেন আমি মুসাফির থাকার পরও আমি হাত তুলে আমিন আমিন বলবো আপনারা সকলেই তার সঙ্গে দোয়া করবেন ইনশাআল্লাহ বিদায়কালে সালাম জানাই বিদায়কালে সালাম জানাই রাখিও মোদের স্মরণে এ বিদায় নয় চির বিদায় আসিব আবার এখানে আসিব আবার এখানে গ্রামবাসী আর দিন দরদি কত অর্থ শ্রম দিয়ে
মাহফিলটিকে মনের মতো করে। গ্রামবাসী আর দিন দরদে কত অর্থ শ্রম দিয়েছেন এই মাহফিলটিকে মনের মতো করে। এই রকম মাহফিল আগামী বছর হবে সবাই বলি ইনশাআল্লাহ। হবে তো নাকি ইনশাআল্লাহ? আগামী বছর আবারও হবে, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহর আযাব গজব পৃথিবীতে কিছুই থাকবে না। মুসলমান যদি প্রকৃতভাবে ইমানদার মুমিন মুমিনা হয়ে যায়, আল্লাহ বলছেন তার ভয় নাই, তার দুঃখ নাই, তার বিপদ নাই, তার মুসিবত নাই। শুধুমাত্র একজনের জন্য আল্লাহ শর্ত দিয়ে বলেছেন, ইন কুনতুম মুমিনিন। পৃথিবীতে ইমানদার মুমিন হয়ে গেলে তার দুঃখ নাই, তার ভয় নাই। আমি আপনাদের বলতে চাই, আমি মুর্শিদাবাদের মানুষ, আপনারা কিছুদিন আগে শুনেছেন ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বুকে এটা সংবাদ ছড়িয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষ মাথায় ইট বহন করে নিয়ে চলে যাচ্ছে বেলডাঙ্গার একটি জায়গায়। সেখানে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ নিপাত হয়েছিল, ধ্বংস হয়েছিল। মুসলমানদের ক্ষত এখনো আছে, কিন্তু সেই মসজিদের ক্ষত আলাদা, নতুন একটি মসজিদ হচ্ছে তার ক্ষত আলাদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মুর্শিদাবাদে একটি মসজিদ হচ্ছে, হবে, সে আশা অভিপ্রায় নিয়ে মানুষ বিভিন্ন জন বিভিন্ন কিছু দিচ্ছে। ফেব্রুয়ারিতে তার কাজ শুরু হবে বলে এখন পর্যন্ত আশ্বাস। সেখানে কাজ শুরু হয়নি, কিন্তু 50 লক্ষ মতো ইট হয়ে গিয়েছে। যেখানে এখনো জমি কিনা হয়নি, 30 বিঘা মতো জমি টার্গেট করা হয়েছে, সেখানে 50 লক্ষ মতো ইট হয়ে গিয়েছে। আর টাকা যে কত হয়েছে, অ্যাকাউন্ট ওভার হয়েছে, বুঝলেন না? অ্যাকাউন্ট ওভার হয়েছে, অ্যাকাউন্টটা নিতে পারছে না। মুসলমানরা যদি চায় প্রাণ ভরে দিব, মন ভরে দিব। পৃথিবীর কোনো অ্যাকাউন্ট নয়, পৃথিবীর কোনো পাসবুক নয়, পৃথিবীর কোনো বইয়ে মুসলমানদের টাকা ধরে রাখতে পারে না, লিমিটেশন থাকতে পারে না। অতএব তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে বিভিন্ন জনকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, মানে বুঝতে হবে আপনাদের ইমানটা ছোট হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলুন সুবহান। ভাই যখন একবার বললেন আপনাদের হাত তুলুন, হাত তোলার পরে হাত নামিয়ে পকেটে যখন হাত ভরবেন, যার পকেটে যা আছে 500 100 200 10 টাকা 50 টাকা যে যা পারবেন দিবেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যে টাকা হয়েছে মাহফিল কমিটি আপনার নিচেই বোঝাই করে রেখেছে। আমার মনে হয় গত বছরের হিসাব যদি এই মুহূর্তে 1 মিনিটে দিয়ে দিতেন আলহামদুলিল্লাহ। নইলে আগামী বছর যখন তাফসীরুল কোরআন মাহফিল হবে না, শেষের সময় একবার খ্যাট করে বলে দিবেন যে আমাদের এত আয় ছিল, এত ব্যয় ছিল। আপনাদের হিসাব নিকাশ কমপ্লিট, আমি জানি হিসাব নিকাশ কমপ্লিট, আমি জানি। তারপরেও জনগণ বুঝতে পারবে যে আমাদের এত টাকা আয় হয়েছিল, এত টাকা ব্যয় হয়েছিল, তাই কিনা? এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার, শুধুমাত্র আমি এইটুকু বললাম। আচ্ছা, আপনারা প্রাণ ভরে দান করেছেন। আপনারা যদি মনে করেন যে আমি হাফিজ ইমতাজুল ইসলাম, আমি একদম প্রান্ত জায়গা থেকে এসেছি, ভারতবর্ষের একদম প্রান্ত থেকে এসেছি, যেখান থেকে আমার হাতে যদি দোয়া নিতে চান, যদি ভাবেন যে হাফিজ সাহেবকে কিছু দিয়ে আমি একটু দোয়া নিব, তাহলে আমার কাছে আসলে তো অসুবিধা হবে। তাই যে পদ্ধতিতে প্রসেসে যেমন করে সুবহান সাহেব আদায় করেছিলেন, যদি আপনারা 5 মিনিট সময় দিয়ে যে যতটুকু পারেন দিবেন। এইটুকু কি আপনারা দিতে রাজি আছেন? হাত তুলে জানান তো, দিতে কি রাজি আছেন? যারা যারা হাত তুলেছেন আলহামদুলিল্লাহ। আমি কমিটির 3টে ছেলেকে বলবো, যুবক ছেলেকে বলবো, 3 দিকে লাইন দিয়ে যতটুকু হচ্ছে এইটুকু নিয়ে আসবে, তারপর ইনশাল্লাহ দোয়া হবে। হাফেজ সাহেব হিসাব শোনাবেন। হিসাব বলতে এক কলমে এক নজরে আয় এবং ব্যয় এটা শুনিয়ে দিবেন। তারপরে আমি 3 জনকে খাড়া হতে বলছি, জানা এখানে গিয়ে শুধু চাদর নিয়ে যাবে, চাদরই টাকা ফেলবে, তাহলে বুঝতে পারবো সুবহান সাহেবকে কতটুকু ভালোবেসেছেন, আমাকেও কতটুকু ভালোবাসতেন। আমি প্রাণ ভরে আমার যে চাদরটা, আমার চাদরটা দিয়ে আমি দেখতে চাই যে আমার চাদরে কত আসছে। এটা পারা যাবে না? যাবে না? যাবে। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। উনি ওরা ঘুরে এলি তারপর বলবেন, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে অমানিসা রাত, একদিন ফুরিয়ে যাবে
হায়াত। দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকারও পাহাড়, দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। গোনা ছেড়ে তওবা করো, গোনা ছেড়ে তওবা করো, চেয়ে নাও হেদায়াত। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার, ভেবে দেখো রোজ হাসরে হবে কি তোমার। রবের কাছে নাও না চেয়ে, রবের কাছে নাও না চেয়ে মৃত্যুতে শাহাদাত। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। যেই দিন আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, আমাদের সময়টা শেষ হয়ে যাবে, আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না। আচ্ছা বলুন তো, মুফতি সাহেবের জন্য যে কবরটা হবে, হাফেজ সাহেবের জন্য সে যে কবরটা হবে, পৃথিবীর সব থেকে বড় লোক মানুষটার জন্য যে কবর হবে, গরিব মানুষটার জন্য কি কবরটা ভিন্ন হবে? জোরে বলেন। পৃথিবীর বড় লোকটির জন্য কবর যিনারা খনন করবে, গরিব মানুষটার জন্য তিনারাই খনন করবে। পৃথিবীর সকল বান্দা বান্দি এলাকা ভিত্তিক কবর খনন করা হয়, কিন্তু মানুষ যখন দাফন করে একটা শব্দ একটা কথা বলে দাফন করে, আর আল্লাহকে স্বীকারোক্তি দেয়, আল্লাহ গো এই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতেই তাকে রাখা হচ্ছে, এই মাটি থেকেই তুমি কিয়ামতের দিবসে তুলবে। গরিবের জন্য যে কবর, বড় লোকের জন্য সেই কবর। তাই কবি কি বলছে দেখুন, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
আমাদের শেষ ঠিকানার নাম হলো কবর। কবরের দৈর্ঘ্য প্রস্থ আমরা বলি 3.5 হাত গো। এই 3.5 হাতের থেকে বেশি কেউ আমরা পাবো না। পাবো কি জোরে বলেন? গোরস্থানে কারণ 50 পয়সা বেশি দেওয়া থাকতে পারে বড় লোকের জন্য, চাকরিজীবীর জন্য। কারো কাছে 500 টাকা দেয় নাই, তো কারো কাছে 5000 টাকা নাই। পৃথিবীর কোয়ালিটির জন্য কিন্তু নিঃশ্বাস যেই দিন শেষ হয়ে যাবে, যেই দিন তার প্রাণ পাখি থেকে জানটা কবজ হয়ে যাবে, সেই দিন সকল গরিব সকল বড় লোকের একটাই মান হবে, আর মানটার জন্য একই জায়গা হবে। চোখের পানি গড়িয়ে দিয়ে যাও, সেই দিন আত্মীয় স্বজন আব্বা মা কান্না করবে। বড় লোকটির জন্য যারা কান্না করবে, গরিব মানুষের জন্য কান্না করবেন। আমাদেরকে যে খাটিয়াতে বহন করে কবরে নিয়ে চলে যাবে, যার কোনো পায়া নাই, যার কোনো চাকা নাই, মেশিন নাই, সেটা মানুষের বাড়িতেই রাখা হয় না, সেইটা রাখা হয় মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সেইটা কারো বাড়িতে রাখা হয় না। আর যার নাম হলো খাটিয়া, ঠিক কিনা জোরে বলেন? খাটিয়া নিয়ে আমার গজল আপনারা ইতিপূর্বে হয়তো শুনেছেন। শুধুমাত্র চাদরটা আসা পর্যন্ত আমি বলতে চাই, আমি নিজে অনেক গজল লিখি, সেখানে লিখেছি চাকাবিহীন গাড়ি করে, চাকাবিহীন গাড়ি করে নিয়ে যাবে লাশ বন্ধু, নিয়ে যাবে লাশ। চাকাবিহীন গাড়ি করে, চাকাবিহীন গাড়ি করে নিয়ে যাবে লাশ বান্দা, নিয়ে যাবে লাশ। ডাক দে তোমায় আজরাইল এসে তোমায় দিবে যখন ডাক, এই পৃথিবীর মায়া ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে তুমি হবে লাশ বান্দা, তুমি হবে লাশ। চাকাবিহীন গাড়ি করে, চাকাবিহীন গাড়ি করে নিয়ে যাবে লাশ বান্দা, নিয়ে যাবে লাশ। ডাক যেদিন আসবে তোমায়, ডাক যেদিন আসবে তোমায়, তুমি হবে লাশ বন্ধু, তুমি হবে লাশ। ঠিক কিনা জোরে বলেন? আমরা সকলে একদিন লাশ হয়ে যাব। আমার বক্তব্য শেষ, আদায় শেষ। হাফেজ সাহেব 1 মিনিট মতো কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। মনে মনে কথাও শুনি, সেই সঙ্গে সঙ্গে আমরা দুরূদ ইব্রাহিমটাও পড়ি।